যাচ্ছে আরিয়ান? আরিয়ান কোথায় যাচ্ছ? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এদিক দিয়ে আরাপ পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসছে। তো কিনে নিয়ে আসতে হয়, আপনারা যদি আমার আগের ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। তো মাছগুলা ফ্রেশ তাজা ছিল, এখনও মাছগুলা লাড়াচাড়া করতেছিল। আজকে একটু ঢাকায় যাব, তো রান্না টান্না দেখাতে পারিনি। তো এখান দিয়ে চিংড়ি মাছ ভুনা করা হয়েছে। তো কালকে রাত্রে কপি, সিম, আলু দিয়ে, টমেটো দিয়ে কই মাছ ঝোল করছিলাম, ওইটা গরম দিয়ে রেখেছি। আর এদিক দিয়ে টমেটো দিয়ে শিং মাছ শুধু ঝোল করেছি। তো কালারটা অনেক মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুমড়া রান্না করছি। তো একটু একটু করে রান্না করছি, যেহেতু ঢাকা চলে যাব। তো ঢাকা আলবি বেড়াতে গেছে, তো ওকে নিয়ে আসতে যাব। তো আমাদেরও দাওয়াত আছে, ওখানে যাব। তো আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আর রান্না টান্না তো শেষ করে গিয়েছি, রাতেই চলে আসবো, থাকবো না। তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাড়িতে উঠে পড়েছি। তো রাতে 10টায় রওনা দিলাম, যাতে রাস্তাঘাটে কোনো জ্যাম না থাকে। আর আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসতে পারে। তো ঢাকার উদ্দেশ্যে তো রওনা দিয়েছি, রাস্তার মধ্যে বৃষ্টি। তো আরিয়ানের আব্বু ছিল, তারপর রিয়া ছিল, আরাপ ছিল, আমি ছিলাম। তো আলবিকে শুধু নিয়ে আসবো, তো আমরা এই কজনই ছিলাম। রিয়া বলছিল যাবে। তো ভাবতে পারিনি যে রাত্রেবেলা রওনা দিল এত পরিমাণের বৃষ্টি হবে আর এত জ্যাম, মানে রাস্তার কিছুক্ষণ পর পরই এত জ্যাম রাস্তায়। আমি জানতাম না যে ঢাকায় রাত্রেও এত জ্যাম থাকে। তো যাই হোক, আমাদের কপালটাই ভালো না। প্রায় 2-2.5 বছর পর আমি ঢাকাতে গেলাম, কারণ আরিয়ান হওয়ার পর থেকে আমি কোথাও যাইনি, দূরে কোথাও। তো ঢাকা তো যাওয়াই হয়নি। তো আজকে আরিয়ানের আব্বু বলল চলো সবাই মিলে আলবিকে নিয়ে আসি আর ঘুরে আসি। তো দেখেন রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, আর রাত্রে ঢাকা শহর আসলেই অনেক ভালো লাগে। তো যাই হোক, ভালোই লাগতেছিল, কিন্তু বৃষ্টি ছিল। কিন্তু বৃষ্টির মধ্যে যখন জ্যাম থাকে গাড়িতে ভালো লাগে না। তো বাহিরের পরিবেশটা অনেক ভালো ছিল, শুধু রঙিন রঙিন আলো দেখেন দেখা যাচ্ছে দূরে। তো গাড়িতে বসে ভালোই লাগছিল। তারপর যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। তো আপু বলতেছিল যে এত দেরি কেন আসতে, আর একটু আগে রওনা দিতে পারলে না, আমাদের বাসায় থাকতে হবে। আমি বলছি না আপু, আলবির স্কুল আছে, চলে যেতে হবে, থাকবো না। তো এখনও গিয়ে পৌঁছায়নি, রাস্তাতে আছি। দিক দিয়ে রিয়া আরাব গান শুনতে শুনতে যাচ্ছিল। তো আল্লাহ রহমতে বৃষ্টিটা কমে গেছে, তো রাস্তায় একটু জ্যাম কম হয়ে গেছে। তো যাই হোক, ভালোই লাগতেছিল, মানে অনেক দিন পর ঘুরতে বের হইলাম সবাইকে নিয়ে। আসলে ফ্যামিলির সবাই একসাথে ঘুরতে গেলে ভালোই লাগে। তো বেশি ভালো লাগতো আর একটু আগে আসলে। তো যাই হোক, আসলাম, কিছুক্ষণ সময় সবাই একসাথে থাকলাম আলবির আব্বুর সাথেও। সারাদিন আলবির আব্বু অনেক ব্যস্ত থাকে, তো কাজের জন্য বেশি বেরোতে পারে না। তো যাই হোক, অনেকক্ষণ সময় ধরে সবাই একসাথে ছিলাম। তো দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাতে পারি। তো রাস্তাঘাট তো ভালোই। কে কে রাস্তাগুলো চিনেন, যারা ঢাকা থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কে ঢাকার মধ্যে এই এই জায়গাটা চিনেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমি ঢাকার বেশি কিছু চিনিও না। আর ঢাকাতে আমি অলিগলিতে চলে গেলে আমি তো আরও কিছু চিনবো না একা গেলে। যেহেতু সাথে গাড়ি আছে, আলবির আব্বু আছে, তাই চিনতে পারবো, কিন্তু আমি নেক্সট টাইমে দেখলে কিছুই চিনতে পারবো না। তো যাই হোক, রাতে ভালোই লাগতেছিল। তো ফ্যামিলি নিয়ে সবাই মাঝে মধ্যে এরকমভাবে ঘুরতে গেলে সবারই মন ভালো থাকে।
আর অনেক দিন পর ঘুরতে বেরিয়ে আসলে আমার মনটা ফ্রেশ হয়ে গেছে। তো গাড়ির মধ্যে কি ভিডিও করব বাহিরে, আর যেহেতু রাত্রে যাচ্ছি তো সেজন্যই আরেকদিন যাব। কোথায় যাচ্ছে আরিয়ান? আরিয়ান কোথায় যাচ্ছ? প্রচণ্ড বৃষ্টি থাকার কারণেও গরম লাগতেছিল। তো যাই হোক, তো আমরা ওই বাসায় গিয়েছিলাম, আপুর বাসায়। এত রাতে 3টা বেজে গেছিলো, তো তার জন্য ভিডিও করতে পারিনি। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো প্রায় 3:30টার মতো বেজে গেছে, আমাদের বাসায় যেতে যেতে 5টা বেজে যাবে। তো যাই হোক, আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কেমন। ঢাকা থেকে এসে ঘুমাতে 5টা বেজে গেছিলো সকাল। তো উঠছি আজকে 1টার দিকে। তো একটা থেকে আমি ভিডিও শুরু করলাম, মানে দুপুর থেকে। তো এখন কিছু রান্না করবো, রান্না শেষ করব। তো দেখি পরে কি করা যায়। বেশি কিছু রান্না করব না, কালকে রান্না করছিলাম সেগুলো রয়ে গেছে। তো দেখি আজকে কি রান্না করি। তো আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কেমন। তো কালকে তো দেখলেনি যে ঢাকা গিয়েছিলাম, তো আস্তে আস্তে 5টা বেজে গেছিলো। তো আয়সা তারপরে 5টা বাজে ঘুমাইছি, উঠতে সে 1টা বেজে গেছে। তারপর রান্না শেষ করলাম। তো এখন রান্না শেষ করছি, একটু আম্মুর ঘরে যাব, দেখি ওদিকে কি পরিস্থিতি। আরিয়ান তো অনেক ডিস্টার্ব করতেছিল, তো এই জন্য এখানে বসে আছি। তো আম্মুর ঘরে এখন যাব, দেখি আম্মু কি করতেছে। দেখেন আর কোথায় বসে আছে, নানুর ঘরে আসে। আর এদিক দিয়ে সিনেমা হল দেখা হয়েছে, দেখেন তারা বসে বসে টিভি দেখতেছে, একজন মোবাইল চাপতেছে, সবাই শুয়ে আছে ঘরে। এই যে আরিয়ান কার্টুন দেখতেছিল। আরিয়ান সোনামণি, আরিয়ান দিদি চিনি। আরিয়ান, আমি আসছিলাম একটু আম্মুর ঘরে, আমি এখন চলে যাব। এখানে টিভি দেখতেছে। তো আমি উপরে চলে যাচ্ছি, বাহিরে অনেক বৃষ্টি। বাহিরে তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো ব্যালকনিতে বসে বসে দেখতেছিলাম, দেখেন বৃষ্টি পড়তেছে, পুকুরটা একদম শান্ত হয়ে গেছে। আরিয়ান অনেক খুশি, বৃষ্টি পড়তেছে তাই। ব্যালকনির মধ্যে বৃষ্টি দেখতেছি বসে বসে। তো সময়টা কাটে না বৃষ্টির দিন। তো আজকে বেশি কিছু রান্না করিনি, হালকা পাতলা রান্না করে বসে আছি দুপুরে খাওয়া দাওয়া করে। এদিক দিয়ে আরিয়ান কাম কাম কাম, আপেল বলতে পারে না, কাম খাবে। ওই যে কাইটা রাখছি গাদা হোক ওরে দাও। তো আরিয়ানকে আপেল কেটে দিয়েছিলাম, তো খাচ্ছে। আপেল বলতে পারে না, কাম বলে, কাম কাম কাম। এটা আপেল বাবা, আপেল আপেল আপেল। বাবা কাম, বাবা কাম আনছে। বাবা আম 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 একবার বলে, আম কাম। এদিক থেকে পুকুর দেখা যায়। তো পুকুরের মধ্যে আমরা ছোটবেলায় দেখতাম বক, মানে মাছ খেত। তো আজকে সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগতেছে। বসে বসে আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি, দেখি দেখাতে পারি। ওই যে দেখেন বক উড়ে যাচ্ছে মাছ নিয়ে, দেখতে পারতেছেন কিনা আমি জানি না, আমি ঝুম করে দেখাচ্ছিলাম। ওই দেখেন উড়ে যাচ্ছে। তো অনেক ভালো লাগে এখান থেকে বসে, সব কিছুই দেখা যায়, কে যাচ্ছে রাস্তা দিয়ে, সব কিছু এখান থেকে উপর থেকে আমি দেখতে পারি। আরিয়ান আরব দুষ্টামি করতেছিল।